জয়গুরু বন্ধুরা, যারা আইবিএস রোগী অর্থাৎ যাদের আইবিএসের সমস্যা আছে, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, পেটের পীড়া বা পেটের অসুখ দ্বারা যারা আক্রান্ত, যারা কিছুতেই এই সমস্যার সমাধান করতে পারতেছেন না, আজকে তাদের কাছে অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ওষুধের কথা বলবো না, ওষুধের কথা বলার জন্য আমি আসিনি। শুধুমাত্র যদি আপনারা এই কথাগুলো শুনেন, অর্থাৎ ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন এবং সেইভাবে নিজেকে পরিবর্তন করতে পারেন, আইবিএসের সমস্যার সমাধান হয়ে যাবে। স্থায়ীভাবে আইবিএসের সমস্যার সমাধান হয়ে যাবে। 1 টাকার ওষুধও আপনাদের সেবন করতে হবে না। আমি একটি বাস্তব ঘটনা দ্বারা আপনাদের বোঝানোর চেষ্টা করব। যারা আইবিএসের রোগী তারা কথাগুলো মিলিয়ে নেবেন, তাদের সাথে এই কথাগুলো যায় কি না, অর্থাৎ যে লক্ষণগুলোর কথা বলবো সেই লক্ষণগুলো তাদের মধ্যে আছে কি না তারা ভালো করে মিলিয়ে নেবেন। এক ভদ্রলোক গতকালকে রাত 3টার সময় আমার কাছে কল করেছে। রাত 3টায়, বিষয়টা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। রাত 3টার সময় আমার কাছে কল করেছে। কল করে বলতেছে যে গুরুজি, আমি একটি সমস্যার মধ্যে আছি। আমি বললাম হ্যাঁ বলেন, কি সমস্যার মধ্যে আছেন? পরে বলতেছে যে গুরুজি, আমি একটা ব্যবসা করি, ছোটোখাটো একটা ব্যবসা করি। আমার একটা মুদি দোকান আছে, গ্রামের বাড়িতে আমার একটা মুদি দোকান আছে। কিন্তু সমস্যা হলো দোকানে কোনো বেচাকিনি হয় না। প্রথম যখন দিয়েছিলাম দোকানটা তখন কিছুটা হয়েছে, আস্তে আস্তে দোকানের কাস্টমার কমে গেছে। অথচ আমার পাশে যে দোকানটা আছে সেই দোকানে আমার দোকানের চেয়ে মাল কম আছে, অর্থাৎ প্রোডাক্ট কম আছে। তারপরও সেই দোকানে কাস্টমার ভিড় লেগে থাকে, আর আমি সেই দোকানদারের চেয়ে কম রেটে মাল দেই। তারপর আমার দোকানে কাস্টমার আসে না, বা যারা একবার আসে, আমি বিষয়টা খেয়াল করছি, তারা আর আমার দোকানে আসে না। আমার কেন জানি মনে হয় ওই পাশের দোকানদার আমার তাবিজ কবজ করে কোনো ক্ষতি করে দিয়েছে। সম্ভবত আমার দোকানে এমন কিছু করেছে যার কারণে আমার দোকানে কাস্টমার আসতেছে না। আমি বললাম তাহলে আপনিও তাবিজ কবজ করেন? পরে বলতেছে গুরুজি, এই তাবিজ কবজের পিছনে তো হাজার হাজার টাকা খরচ করে ফেলছি, কত জনে কত কিছু দিচ্ছে, তাবিজ এনে ক্যাশ বাক্সে রাখছি, তারপরে দোকানের সামনে একটা ঝোলাই রাখছি, কিন্তু কাস্টমার তো আসতেছে না, দোকানে তো বেচা কেনা হচ্ছে না। আমার বিশ্বাস গুরুজি, আপনার অনেক ভিডিও আমি দেখেছি, আপনার অনেক আধ্যাত্মিক ভিডিওগুলো আমি দেখেছি। আমার কেন জানি মনে হচ্ছে আপনি যদি একটা তাবিজ আমাকে করে দিতেন আমার দোকানটার জন্য, বা একটা ব্যবস্থা করে দিতেন, ওইরকম টোটকা মোটকা একটা কিছু করে দিতেন, আমার ব্যবসাটা চাঙ্গা হয়ে যেত। গুরুজি, আমার মুখের দিকে একটু তাকান আপনি। আপনাকে আমি খুব বিশ্বাস করি। অনেক দিন হইল আপনাকে আমি কল করব করি না, মানে সাহস পাই না। আপনার সাথে কথা বলতে আমার ভয় লাগতেছে, কি কথা বলবো আপনাকে। কিন্তু আজকে দেখেন গুরুজি, সারা রাত ঘুম হয় না, সারা রাত ঘুমাইতে পারি নাই, সারা রাত জেগে আসি, ওই চিন্তা করতে করতে সারা রাত জেগে আসি। কিন্তু আজকে আর ধৈর্য ধরে রাখতে পারলাম না, আজকে আপনার কাছে আমি কল দিয়ে বসছি। আমি বললাম এখন বাজে কয়টা? পরে বলতেছে গুরুজি 3টা বাজে। আমি বললাম 3টা বাজে কি কাউকে কল করা যায়? পরে বলতেছে না গুরুজি, যায় না, কিন্তু আমার তো ঘুম আসে না, আমি তো ঘুমাইতে পারতেছি না। আমি বললাম সেই জন্যই কি আপনি আমাকে জাগিয়ে রাখতে চাচ্ছেন? পরে বলতেছে না না গুরুজি, না না, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনাকে আমি বিরক্ত করতেছি সেটা আমি জানি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। পরে আমি বললাম যে না না, আমি ওটার জন্য কোনো কিছু মনে করিনি, কারণ আপনার যে সমস্যা সেই সমস্যায় রাত 3টা নাই 4টা নাই আপনি কল করতেই পারেন। কারণ আপনি যে সমস্যায় আছেন, আপনার দোকানের সমস্যা না, আপনার নিজের যে সমস্যা সেই সমস্যায় আপনি রাত 3টা 4টার সময় কল করতেই পারেন, কারণ আপনার তো কমন সেন্স নেই। পরে বলতেছে হ্যাঁ গুরুজি, কি করব এখন আপনি আমাকে বলুন, একটা সমাধান দিন। আপনি কত টাকা চান আমার কাছে? আমাকে একটা তাবিজ গুরুজি করে দিন। আমি ওনার কথা শুনে হতবাক। পরে আমি ওনাকে বললাম যে হ্যাঁ, তাবিজ আপনাকে আমি করে দেব, তবে আপনার দোকানের জন্য না, আপনার নিজের জন্য আমি একটা তাবিজ করে দেব। পরে বলতেছে গুরুজি, আমার নিজের জন্য আবার কি তাবিজ করবেন আপনি? আমি বললাম যে হ্যাঁ, আপনার নিজের তাবিজ করার দরকার আছে, আপনাকে আমি তাবিজ করে দেব, দোকানের সমস্যার সমাধান হয়ে যাবে। পরে বলতেছে বলেন কি গুরুজি? আমি বললাম যে হ্যাঁ। আমি বললাম যে এবার আপনাকে আমি কিছু কথা জিজ্ঞেস করি, সত্যি করে আমাকে কথাগুলো বলবেন।
দোকানের প্রতি আপনার মনোযোগ কম, কথাটা ঠিক কিনা? পরে বলতেছে হ্যাঁ গুরুজি, ব্যবসা বাণিজ্যের প্রতি এমনিতেই আমার মনোযোগ কম। আমি বললাম তাহলে দোকান করতে আসছেন কেন? পরে বলতেছে সংসার তো চালাইতে হবে। আমি বললাম আপনার মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে, কথাটা ঠিক কিনা? পরে বলতেছে হ্যাঁ গুরুজি, আমার ভেতরে খুব রাগ হয়। ওই যে কাস্টমার যখন আসে একটা কথা বলে, কিন্তু আমি ওটা সহ্য করতে পারি না গুরুজি। আমি বললাম হ্যাঁ সেটা ঠিক আছে, কাস্টমারের সাথে আপনি কখনোই ভালো ব্যবহার করেন না বা ভালো আচরণ করেন না। আপনি সারাক্ষণ মুখটা কালো করে দোকানে বসে থাকেন, কথাটা ঠিক কিনা? পরে বলতেছে হ্যাঁ গুরুজি, কথাটা ঠিক আছে। আমি বললাম শুধু যে দোকানে কালো করে বসে থাকেন মুখ, তা না, আপনি ফ্যামিলিতেও চরমভাবে অশান্তি সৃষ্টি করে রেখেছেন। কারো সাথেই আপনার সম্পর্ক ভালো না, এমনকি আপনার নিজের স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো না। সারাক্ষণ ঝগড়াঝাঁটি লেগেই আছে, কারণ আপনি সবার ভুল খুব বেশি ধরতে যান, আপনি সবার পিছনে লেগে থাকেন। কিন্তু আপনি যে নিয়মিত ভুল করে যাচ্ছেন সেটার কি খবর আছে? সেটা কি আপনি বুঝতে পারেন? পরে বলতেছে না গুরুজি, সেটা আমি জানি না, কিন্তু আমার সামনে কেউ একটা অন্যায় করতেছে। আমি বললাম না, আপনার সামনে অন্যায় করতেছেন, অন্যায় আপনি করতেছেন। আপনার সাথে, অর্থাৎ আপনার কাজের সাথে তার কাজের মিল হচ্ছে না, সেই জন্য আপনি তার উপরে টর্চার করতেছেন, তার উপরে আপনি রেগে আছেন। মানে আপনি অস্বাভাবিক, আপনি স্বাভাবিক না। অন্য 10 জন যেভাবে কাজ করে আপনি সেইভাবে কাজ করেন না, আপনি একটু আলাদা, কথাটা ঠিক কিনা? আর কোনো কথা বলতেছে না, ওই যে খোঁচা লেগে গেছে। কারণ এখন যেটা বলতেছি সেটা তো সত্যি কথা, এখন তো স্বীকার করবে না, কারণ এই রোগীরা একটু তেরা টাইপের হয়, একটু ঘাড় তেরা টাইপের হয়। এরা কখনোই কিন্তু স্বীকার করবে না যে আমার এই সমস্যা আছে বা আমি একটু মানসিকভাবে অসুস্থ, এরা কখনো স্বীকার করবে না। স্বীকার যদি করতো বা বুঝতে পারতো তাহলে তো এই সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত, তা তো করবে না। এরা সব সময় অন্যের ভুল ধরার চেষ্টা করবে। আমি বললাম আপনি একই কাজ বারবার করেন তাই না? পরে বলতেছে হ্যাঁ গুরুজি, এটা ঠিক আছে, আমার কোনো কিছুতে বিশ্বাস হয় না। আমি বললাম আপনি খাবার প্লেটও তো বারবার ধন না, গোসল করতে গিয়ে তো অনেকক্ষণ গোসল করেন না, খাবার খাইতে গিয়ে সন্দেহ করেন না? পরে বলতেছে হ্যাঁ গুরুজি, আপনি এবার যা বলতেছেন সব কিছু ঠিক আছে। আমি বললাম আপনার পেটের সমস্যা যে আছে সেটার জন্য কি করতেছেন? পরে বলতেছে গুরুজি, আমি তো আগেই জানি আপনি আমাকে এই কথা বলবেন, এবং আমার দেহে কি কি রোগ আছে আমি জানি, আপনি সব বলে দিতে পারবেন, কারণ আপনি একটু সাধক টাইপের মানুষ। বুঝতে পারছেন আমাকে কি ইঙ্গিত করতেছে? মানে আমি একটু সাধু টাইপের, সেই জন্য না সব কথা আমি বলে দিতেছি। আসলে তো তা না, এখানে সাধনার কোনো কিছু নাই। তো যে লক্ষণগুলোর কথা বলছি সেই লক্ষণগুলো যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে তার পেটের সমস্যা থাকবে, তার দ্রুত বীর্যপাত হবে, তার উত্থানজনিত সমস্যা হবে, তার বীর্য পানির মতো পাতলা হয়ে যাবে। আমি তো সাধনা দিয়ে এই কথাগুলো বলতেছি না, এগুলো সাইকোলজিক্যাল, হ্যাঁ, এগুলো সাইকোলজিক্যাল স্ট্রাকচার। এভাবে একজন মানুষের রোগ বের করে নিয়ে আসতে হয়, তার কি কি রোগ আছে সাইকোলজিক্যাল স্ট্রাকচার অ্যাপ্লাই করলে পরে সেগুলো বের হয়ে আসে। আমি ওনার সাথে সেটাই করতেছি। অর্থাৎ একটু আগে যে ওনাকে লক্ষণগুলোর কথা জিজ্ঞেস করলাম, যখন উনি ওগুলো বললো যে হ্যাঁ সব ঠিক আছে, তখনই আমি বুঝিয়ে ফেললাম যে ওনার পেটের সমস্যা আছে। আর ওই যে দোকানে বেচাকিনি হচ্ছে না, তারও কারণ এটাই, কারণ ওনার আচরণ ভালো না, ওনার ধৈর্য নেই, ওনার রাগ বেশি, আর মেজাজ সারাক্ষণ খিটখিটে, আর ওই যে কোনো কিছুতে তো বিশ্বাস নেই। সেই জন্য আমি বিষয়টা ধরে ফেললাম। পরে উনি বললো যে গুরুজি, এখন আপনি একটা উপায় আমাকে করে দিন, একটা তাবিজ করে দেন আপনি আমাকে। আমি বললাম আবারও তাবিজের কথা? আবারও আপনি আমাকে বলতেছেন তাবিজের কথা? হ্যাঁ তাবিজ আপনাকে আমি দেবো, তো বলছি তো তাবিজ আপনাকে আমি দেব, একটু অপেক্ষা করেন, তাবিজ আপনাকে আমি দেব। এখন আপনি আমাকে বলুন যে যেটা বলছি সেটা ঠিক আছে কি না? পেটের সমস্যা হচ্ছে না? ডাক্তার দেখাইতেছেন? পরে বলতেছে গুরুজি 2 বছর ধরে ওষুধ খাইতেছি, 2 বছর ধরে গুরুজি, পেটের সমস্যার সমাধান হচ্ছে না। 2 দিন ভালো যায় তো 3 দিনের মাথায় আবার সেই একই সমস্যা। পেট নিয়ে মহা যন্ত্রণার মধ্যে আসছি, সারা রাত গুরুজি জেগে থাকি, আমার ঘুম হয় না। আমি তখনই ওনাকে বললাম যে একটু আগে যে আপনাকে আমি বলছিলাম না যে রাত 3টা পর্যন্ত যে আপনি জেগে আছেন, আমাকে যে কল করলেন, আপনি কেন কল করলেন সেটা তো আমি জানি, কেন জেগে আছেন সেটা তো আমি জানি। আপনি একজন মানসিক রোগী। এখন বলেন আপনাকে যে আমি তাবিজ দেবো, সেই তাবিজ কি আপনি পড়বেন?
পরে বলতেছে গুরুজি বলেন কি, আমি তো সেই তাবিজ পড়ার জন্যই বসে আছি। আমি জানি আপনি তাবিজ করে দিলে আমি সুস্থ হয়ে যাব আর আমার দোকানের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বললাম দোকানের জন্য কোনো তাবিজ না, আপনার তাবিজ আমি করে দিতেছি, তাবিজে 4,500 টাকা লাগবে। পরে বলতেছে গুরুজি টাকাটা তো এখন আমার কাছে নাই, আমি যেভাবেই হোক ধার দেনা করে 2 দিনের মধ্যে আপনার তাবিজের টাকা পাঠাই দিতেছি। আমি বললাম হ্যাঁ, আপনি তাবিজের টাকা পাঠাই দেন, তবে আমি যে তাবিজ দেব সেই তাবিজ কিন্তু আপনি চোখে দেখতে পারবেন না। মানে আমি কিন্তু কুরিয়ার সার্ভিস আপনার কাছে তাবিজ পাঠাই দেব না, আমি যে তাবিজ দেব সেই তাবিজ আপনার ভেতরে ঢোকাবো আমি। আপনি যেদিন টাকা পাঠাবেন ওই দিন আপনার বাড়িতে বা দোকানে যে কোনো একটা নীরব জায়গায় আপনি থাকবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক না দেয়। নিয়ম আছে কিন্তু, আমি আবার একটু সতর্ক করে দিলাম যে নিয়ম আছে কিন্তু। পরে বলতেছে হ্যাঁ গুরুজি তাই হবে। আমি বললাম আমি কথা বলবো, যা যা কথা বলবো তাই শুধু মনোযোগ সহকারে শুনতে থাকবেন, পারবেন না? পরে বলতেছে হ্যাঁ গুরুজি পারবো। আমি বললাম ওই তাবিজ যদি আপনি কাজে লাগাতে চান তাহলে কিন্তু সকালবেলা বেশ কিছু নিয়ম কানুন আছে, সেগুলো কিন্তু মানতে হবে। মানে ওই যে হাঁটার কথা বলবো আর কি, ঠিক আছে, এই হলো নিয়ম কানুন, আর কোনো কিছু না। পরে বলতেছে হ্যাঁ গুরুজি আপনার সব কথা শুনতে আমি রাজি আছি। আমি বললাম হ্যাঁ আপনি টাকা পাঠাই দিন, আমি ওই রকম তাবিজ কিন্তু 7 দিন লাগবে, তাবিজটা কমপ্লিট হতে কিন্তু 7 দিন লাগবে। 7 দিন আপনি এরকম একটা নীরব জায়গায় থাকবেন, আমি 7 দিনই আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা করে কথা বলবো, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যদি আমার কথা শুনেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, দোকানের সমস্যার সমাধান হয়ে যাবে। পরে বলতেছে ঠিক আছে গুরুজি তাই হবে। তো কেন বললাম, যারা IBS এর রোগী আছেন, যারা ভিডিওটা দেখতেছেন তারা বুঝতে পারতেছেন না, মিলিয়ে নিয়েছেন তো যে কথাগুলো বলছি, যে লক্ষণগুলোর কথা বলছি ওনাকে, সেই লক্ষণগুলো আপনাদের মধ্যে নাই? আছে, কিন্তু স্বীকার করবেন না, কারণ ওই যে একটু তেরা টাইপের, তো ঘাড় তেরা টাইপের। আমার কাছে IBS এর রোগীরা যখনই কল করে, যখন বলি যে মানসিক সমস্যা আছে, তখন তেলে বেগুনে জ্বলে ওঠে, রেগে যায় যে আমি কি পাগল নাকি? আরে আপনি পাগল, মহা পাগল। আপনি হয়তো রাস্তায় ল্যাংটো হয়ে ট্রাফিক কন্ট্রোল করেন না, কিন্তু আপনি হলো সুস্থ গোছের পাগল, ভদ্র গোছের পাগল। আপনার পাগলামি বাহিরে কেউ বুঝতে পারবে না, তো বুঝতে পারবে তারা যারা আপনার সাথে থাকে, আপনার ফ্যামিলির লোকজন, যাদের জীবনটাকে তছনছ করে দিতেছেন, সারাদিন জ্বালাইতেছেন, তারা বুঝতে পারবে। সেই ফ্যামিলি বুঝতে পারে, যেই ফ্যামিলিতে একজন IBS এর রোগী আছে, সেই ফ্যামিলি বুঝতে পারে যে যন্ত্রণাটা কি, তারা কতটা যন্ত্রণায় থাকে। সেই ফ্যামিলি বুঝতে পারবে যে একজন সূচিবায়ু রোগী যদি একটা ফ্যামিলিতে থাকে, সেই ফ্যামিলি বুঝতে পারবে যন্ত্রণাটা কি। সেই ফ্যামিলিতে সুখ শান্তি কোনো কিছুই থাকবে না, ওই যে দোকানের মতো হবে। আপনি যত যাই করেন দোকানে কাস্টমার ফিরিয়ে আনতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজেকে পরিবর্তন না করতে পারবেন, নিজের ভেতরটাকে পরিবর্তন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ব্যবসার উন্নতি হবে না। একেবারে ক্লিয়ার কথা। বুঝতে পারেন নাই যারা IBS এর রোগী আছেন? আর কোনো মেসেজ দেওয়ার বাকি আছে আপনাদের? আপনারা বুঝতে পারেন নাই? ওই যে ওনাকে যে 7 দিনের তাবিজের কথা বলছি, ওটা হলো কাউন্সেলিং। ওনার সাথে আমি গল্প করব, কথা বলবো, ওনাকে আমি পরিবর্তন করব কথার মাধ্যমে। ওনার ভেতরে যে সন্দেহ আছে, যে নেতিবাচক চিন্তা আছে, এগুলোকে আমি দূর করে দেব কথার মাধ্যমে। ওটাই হলো তাবিজ। তাবিজ, কবজ, তন্ত্রমন্ত্র কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র নিজেকে বদলান, তাহলেই বাহিরের জগৎটা বদলে যাবে।